আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের নতুনভাবে একটি মোমো বানিয়ে দেখাবো, চিকেন মোমো। তা গমের আটা দিয়ে আমি কিভাবে চিকেন মোমো বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মোমোগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এবং কি পুর বড়া মোমো ছিল, চিকেনগুলো দাঁতে পড়ার মতন ছিল, খেতে খুবই টেস্টি ছিল এবং কি চিকেনগুলো আমি অনেকটা সাইজে মোটা করে। এখানে বন্ধুরা ধনিয়া পাতা নিয়েছি মোমোর জন্য, মরিচের গুঁড়া, টমেটো সস, সাথে আছে চিকেন তো থাকবে অলওয়েজ। আর আছে এখানে হচ্ছে আদা আর রসুন কুচি করে নিব, আর সাথে আছে পেঁয়াজ কাঁচামরিচ, সেটা কুচি করে নিব। তা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব চিকেন মোমো। এখানে ধনিয়া পাতাগুলো সব বেছে নিব। মরিচের গুঁড়ি আর চিকেন সাইডে থাক, আমি সব কিছু পরিষ্কার করে বেছে নিই। ধনিয়া পাতাগুলো গুঁড়া ফেলে দিব, শুধু বেছে বেছে উপরের পাতাগুলোই নিব। এভাবে করে প্রত্যেকটা পাতাই নিব, আমি বেছে নিই। চিকেন মোমো কিন্তু বানাতে পারলে খুবই সহজ, আর না বানাতে পারলে অনেক কঠিন। পাতাগুলো আমি এভাবে করে সুন্দর করে বেছে নেব। তো এখানে আমি পাতাগুলো কিন্তু বেছে পরিষ্কার করে রেখে দিলাম। এবার আমি আদাটাকে এটা কুচি কুচি করে নিব, আর রসুনটা কুচি কুচি করে নেব। একটা রসুন নিয়েছি, আর আদা এখানে অনেকটাই আছে, কিন্তু সব আদা আমি কুচি করবো না, আমার যতটুকু লাগবে অতটুকু কুচি করব। আর এখানে কিন্তু পেঁয়াজ আগে থেকেই আমি ছিলিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ আছে, এগুলো কুচি করে নিব। তো কুচি করে নিয়ে আসি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এইভাবে করে একটা ফালকা দিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। তারপর যদি এভাবে করে আমরা কুচি কুচি করি, তাহলে হচ্ছে পারফেক্ট সাইজটা পাওয়া যাবে, ভালোভাবে সুন্দর করে কুচি কুচি করা যাবে। এবার কাঁচামরিচগুলো কুচি কুচি করে নেব, একদম ছোট ছোট করে কুচি কুচি করে নেব, যাতে দাঁতে না পড়ে। এবার আদাটা কুচি কুচি করে নেব একদম। এভাবে করে কুচি কুচি করে নেব। এবার রসুনগুলো কুচি কুচি করে নিব। একদম এগুলো ছোট ছোট করে কুচি করে নিব। এবার ময়দার ডোটা গুলিয়ে নিব। তা আগেই দেখে নিই, এখানে ধনিয়া পাতা কুচি রেডি, সাথে আছে পেঁয়াজ কুচি রেডি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, আর এখানে হচ্ছে চিকেন, এটা কিন্তু ধুয়ে সুন্দর করে মানে কুচিয়ে নেওয়া হয়েছে। সাথে আছে গুঁড়ো মরিচ, সাথে আছে টমেটো সস, আর এখানে নেওয়া হচ্ছে হলো যে আদা এবং কি রসুন কুচি। তো এখানে আমি আটার ডোটা বানিয়ে নিতেছিলাম। তো লবণ দিয়ে আর পানি দিয়ে ঘুলিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখেছি। তো এখানে কিন্তু পুরটা আমার রেডি হয়ে আসতেছে, মানে আমি পুরটা বানানোর জন্য দিয়ে দিয়েছি সব কিছুই, মশলা যা যা দেখিয়েছি আপনাদেরকে সব কিছু এখানে দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা শুরু করে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার পুরটা কিন্তু রেডি, সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি কিভাবে করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে একটা রুটি কেটে সেটা হচ্ছে যে বাটির মুখ দিয়ে কেটে নিব, সেইভাবে বানিয়ে দেখাবো। এবং কি ফার্স্টে আমি রুটিটা বেলে নিব বড় করে, আর বাটির মুখা দিয়ে আপনারা পারেন কেটে নিয়ে বানাতে। তাই আমি এরকম করে একটা বানিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর ছোটো গোলা করে অনেকে বানায়, সেভাবে বানিয়ে দেখাবো। তো ফার্স্টে আমি কীভাবে বানাই সেটাই দেখাবো আপনাদেরকে। তো এই বাটির মুখটা আমি নিয়েছি, এটা দিয়ে আগে কেটে নেব ছোট রুটির মতন করে। তারপরে হচ্ছে যে আমি হাতে কী করে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকম করে বানানো যায়, হাতে ছোটো ছোটো রুটি বানিয়েও বানানো যায়। তো এখন আমি এটার মধ্যে পুর দিয়ে একটা ডিজাইন করে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি চিকেনের পুরটা নিয়ে নিলাম। তো এবার আমি যে ডিজাইনটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকম ডিজাইনই করা যায়।
তো এখন আমি এই ডিজাইনটা করে নিতেছি। এটা সুন্দর একটা মানে নতুন শেপ, নতুন ডিজাইন। তো এরকম ডিজাইনটা করে নিতেছি, আর যেটা সবসময় করা হয় সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হলো আমার এই ডিজাইনটা অবশ্যই জানাবেন। তো এবার আমি এই যে হাতে ছোটো লুচির মতন বানিয়ে যে বেলে নিলাম সেটা ডিজাইন করে নিতেছি। এই ডিজাইনটা সবাই রেগুলার করে থাকে, তো সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো কুচির মতন করে দিয়ে দিলেই হয়ে গেল। অনেকেই ভয় পায় যে না মনে করেন মোমো বানাতে পারবো না, কিন্তু এরকম বানালে অবশ্যই সহজ। তা আমি কিন্তু এগুলো গমের আটা দিয়ে বানিয়েছি। অনেকে ভাবে যে ময়দা দিয়ে বানানো যায়, তো অনেকে অনেক রকমই বানায়। আজকে আমি ট্রাই করে দেখলাম গমের আটা দিয়ে কেমন হয়, সুস্বাদু, বাচ্চাদের জন্য পুষ্টিকর। তো এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমার 2 রকম মোমোই বানানো হয়ে গেছে। নতুন ডিজাইনে যেটা বানিয়েছি ওটা হয়ে গেছে, আর রেগুলার ডিজাইনে যেটা বানানো হয় সেটাও বানিয়ে নিয়েছি। তো 2টার মোমোই বানানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এবার আমি সেদ্ধর জন্য বসিয়ে দিব। তো এখানে আমি বসিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার সব মোমো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। তা কেমন হলো অবশ্যই জানাবেন। লাল কালার হয়ে গেছে। এটা কিন্তু গমের আটার মোমো। তাই ভিতরে কিন্তু পুর বড় মোমো। আপনাদের সাথে ট্রাই করে দেখাবো যে কেমন হয়েছে আমার মোমোটা। বাচ্চারা কিন্তু খুব এক্সাইটেড থাকে খাবার জন্য। তো সবাই ট্রাই করে দেখতে পারেন গমের আটা দিয়ে, কেমন হবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।